নমস্কার বন্ধুরা, তোমরা চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকে চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকের আমি বানিয়ে দেখো পাকা আমের মজাদার একটা রেসিপি। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো, আশা করি তোমরা সবার ভালো লাগবে। চলো সবার প্রথম আমি আমটাকে রেডি করে নেওয়ার জন্য আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। দেখো আমি পাকা আম নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর একদম পাকা, একদম দেখো গাঢ় হলুদ একদম পাকা আম নিয়ে চলে এসেছি। এখানে হাফ কেজি আম আছে। তা বাজারে তো অনেক পাকা আম উঠেছে বা গাছে তো অনেক আম পাকে, মানে সবার গাছে। সেই আম দিয়ে এই রেসিপিটা বানানো যাবে। তো চলো সব আমটাকে আমি সবার প্রথম আগে রেডি করে নিই। আমটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আমগুলো দেখেছো পুরো একদম হলুদ টকটক করছে। এই আম দিয়ে রেসিপিটা ভালোই হবে, সুন্দর হবে রেসিপিটা। বাজারে খুবই এখন সস্তার আম পাওয়া যাচ্ছে। দেখো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো খোলাগুলো ছাড়িয়ে নেবো, গা থেকে খোসা করে ভালো করে ছাড়িয়ে নেবো। এই রেসিপিটা একদমই নতুন রেসিপি, একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। আম দিয়ে তো অনেক রকম বানানো যায়, অনেক রকম রেসিপি বানানো যায়। এই রেসিপিটা একদম নতুন। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এদিকে একটা জাল ছেঁকুনি নিয়েছি, এইটাতে আমটাকে ভালো করে গ্রেটার করে নেবো। দেখো সুন্দর করে এইটাতে সুন্দর করে গ্রেটার করে নেবো। কেন অনেক আমে তো অনেক কিছু সুদুলির মতন আঁশ থাকে, সেই আঁশটা থাকবে না, আঁশটা থাকলে ভালো লাগবে না খেতে। ওই জন্য এইটা দিয়ে গ্রেটারটা করে নেবো। এটা মনে করলে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া যাবে, মেখে নিলেও ফের এটা ছেঁকে নিতে হবে। এটা আমি একেবারে এটা কাজটা রেডি করে নেবো। দেখো কতটা সুন্দর ভাবে আমি এটা ভালো করে আমটা রস বার করে নিচ্ছি। এটা দেখেছো, এতে একটু কোনো সুতুলি ভাব নেই, শুধু আমের জুসটাই বার হচ্ছে। আমটাকে সুন্দরভাবে গেট করে নিয়েছি, দেখো একটু সুতুলি ভাব নেই, আমের জুসটা ভালো করে বার করে নিয়েছি। আর এর সঙ্গে আমি কিছু মাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কি সুজি, এক বাটি একটু কম সুজি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ নুন। এখানে আমি নিয়েছি এক চিমটি খাবার সোডা। ভালো করে এটাকে মিশিয়ে নেবো। যেখানে পাকা আম সেখানে মাছি বেশি ঘুরঘুর ঘুরঘুর করে। সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটাকে। এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা, ওজনে আছে 300 গ্রাম। অল্প অল্প করে দিয়ে আর মেশাবো। চাইলে তোমরা কম বেশি করে এটা নিয়ে বানাতে পারো। এখানে সব ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ব্যাটার তৈরি করে নেবো। এটা শুকনো মনে হলে অল্প একটু জল দিতে লাগবে। এগুলো শুকনো মনে হচ্ছে, তো আমি এখানে একটু অল্প জল দিয়ে দেবো। অল্প করে হাতের কষে জল দিয়ে দেবো। এই ব্যাটারটা তো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আমি এগুলো ভেজে নেবো। ভাজার জন্য আমার গ্যাসের কাছে যেতে হবে। ব্যাটারটা কতটা সুন্দর ভাবে আমি মেখেছি, দেখো কতটা মসৃণ ভাবে মেখেছি। এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি যেরকম বানালাম প্রতিটা স্টেপ যদি ফলো করো তাহলে তোমাদের বানাতে কোনোটা অসুবিধা হবে না। দেখেছো, এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এরকমই হবে।
গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়ার সাইড সাইডে ভালো করে মাখিয়ে দিলাম তেলটাকে। এদিকে এবার এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা অল্প অল্প করে তেলের ওপর দিয়ে দেবো। এরকম ভাবে শেপে আমি দিচ্ছি ছোট ছোট করে, তোমাদের মন মতন করে শেপ দিয়ে তোমরা বানাতে পারো এটা। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখো। যখন এগুলো দেওয়ার সময় গ্যাসের আগুনটা আস্তে করে দিতে হবে। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে এগুলো যখন ছাড়বে তেলেতে তখন গ্যাসের আগুনটা আস্তে করে দিলে তবে সুবিধা হবে ভাজতে, তাহলে নিচে থেকে লেগে যাবে না। দেখো এবার এগুলো এক পিঠ করে হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। গ্যাসের আগুনটা আমি একদম আস্তেই দিয়েছি, তেলটা যেরকম ভাবে ফুটছে দেখে বুঝতে পারছো। এই পিঠ পিঠ করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আগুনটা একটু জোরে দিতে হবে। দেখেছো কত ছোট ছোট করে দিয়েছে, কেরম ভাবে ফুলে যাচ্ছে, কত বড়টা হয়ে আছে, কত বড় হয়ে ফুলে যাচ্ছে। দেখো বড়াগুলো কতটা সুন্দর ভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসছে দেখো। এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো তেল ঝারিয়ে। কতটা মচমচে হয়েছে দেখেছো, আওয়াজটা শুনেই বুঝতে পারছো। এর বাকি যে ব্যাটারটা আছে আমি একই রকম ভাবে তেলের উপর দিয়ে ভেজে নেবো। দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখেছো কতগুলো বড়া হয়েছে, এক থালা বড়া হয়েছে। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি একটা চিড়া বানাবার জন্য। ওই বাটি মেপে জল দিচ্ছি আমি। চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে দেখো, আর জলটাও ফুটছে, চিনি শিরাটা ভালো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এতে দিয়ে দেবো। ভালো করে ডুবিয়ে দেবো রসেতে। 15 থেকে 20 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেবো। এই বড়াগুলো ভেজে চিনির শিরাতে ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখবো এটা কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এই প্রথমবার আমি বানালাম পাকা আম দিয়ে রসবড়া। আমরা তো রসবড়া অনেক কিছু তো খেয়ে থাকি, ডাল দিয়ে বা অনেক কিছু দিয়ে খেয়ে থাকি, এটা এই প্রথমবার আমি আম দিয়ে রসবড়া বানালাম। এবার এই রসবড়াগুলো একটা বাটিতে আমি ঢেলে নেবো পরিবেশন করার জন্য। কতটা সুন্দর হয়েছে দেখো। এই আম দিয়ে যে রসবড়াটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, কতটা সুন্দর লাগে। দেখো কতটা কালার এসছে, কতটা সুন্দর দেখতে হয়েছে।
এই পাকা আমের রসবড়াটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো যদি লেগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম।